এতগুলি সাহাবীরা বলতেছে, আরে তুমি মানলেও কি না মানলেও কি, হম তুমি বলছে আল্লাহ তাআলা কেমনে 50 ওয়াক্ত ফরজ করবে? আল্লাহ চাইলে আরো বেশি করতে পারে। আল্লাহ তাআলা যদি 50 না, আল্লাহ যদি কথার কথা 100 ওয়াক্ত ফরজ করতেন দিনে রাতে, তা আমাদের জন্য কি বড় চাওয়া হইতো আল্লাহর পক্ষ থেকে? না, আল্লাহ তাআলা যা দিছে, শ্বাস দিছে না, একটা শ্বাসের বদলা হিসাবে যদি বলতো 50 100 ওয়াক্ত ফরজ, আমরা তো আরো বেশি করা দরকার আছে। শ্বাসটা পাইবেন কই? কে দিবে? এই মস্ত এতগুলি শ্বাস দিয়ে দিচ্ছে, এটার সাথে আরো হাজার কোটি নিয়ামত আমরা ভোগ করতেছি অহরহ, প্রত্যেক সেকেন্ডে ভোগ করতেছি। সেই হিসাবে আল্লাহ তো চাইলে আরো অনেক বেশি দিতে পারত, কিন্তু আল্লাহ তাআলা বেশি দেন নেই। আবার তাও 50 ওয়াক্ত ফরজের কথা বলে দিছে, কিন্তু আমাদের উপরে 50 উপরে দায়িত্ব দিয়ে দেন নেই। দায়িত্ব দিয়েছে কত? 5 ওয়াক্ত। বলছে 50 ওয়াক্ত সওয়াব দিও। তাহলে আমাদের জন্য লাভ হইল না? তা আল্লাহ তাআলা যদি বান্দার জন্য একটা রহমত দয়া করতে চায়, তো এটা তোমার সমস্যা কি? হ্যাঁ, তো একজন শুনলাম বললো, বলছে এগুলো বুঝে আসে না। তোমার বুঝে আসার মতো আকল আছে প্রথম? এই আকলও তো কাজ সৃষ্টি, আকলও কাজ সৃষ্টি বলেন আল্লাহ। আর আকলও তো আনলিমিটেড না, আকলও তো লিমিটেড একটা জিনিস। আকলের মধ্যে যে মেমোরি, বুদ্ধি, এটাও লিমিটেড হইতে পারে। আমাদের বর্তমান যেগুলা বিজ্ঞানের যুগ, নতুন আবিষ্কার হিসেবে আমরা বলবো, এত জিবি, এত টিবি, হাজার কোটি টিবি আছে আর কি মেমোরি, এরপরেও তো সীমিত নাকি? এরা অসীমতার কিছু নেই, এটা একটা সীমা আছে, আর বাইরে যেতে পারে না। এই জন্যই তো বলছে, তোমাদের আকলে যদি যথেষ্ট হইতো, তাহলে আল্লাহ তাআলাকে আর ওহী পাঠাইতে হইতো না। তোমাদের আকলকে আল্লাহ সীমিত রাখছে, আর বাইরে যেতে পারবে না। যখন রূহ সম্পর্কে জিজ্ঞাসা করছে, মানুষেরা জিজ্ঞাসা করছে, ওই সালোয়ার কাহিনী, রূহ, রূহ এটা কি জিনিস? এটা শরীরের মধ্যে থাকে কোথায়? বা এটার রং কি, কালার কি? এটা সাদা, লাল, কালো, কিরকম? কোথায় থাকে? হাতে, পায়ে, কোথায় থাকে? এগুলোর কোনো ব্যাখ্যা মানুষ দিতে পারে না। এটা কেমনে আসে, কেমনে যায়? হ্যাঁ, এটা আল্লাহ রূহ মিন আমরি রব্বি। আল্লাহ তাআলা কি বলে দিছে বান্দাদেরকে? বলে রূহ মিন আমরি রব্বি, বলে দেন যে রূহটা এটা আমার রবের আদেশ। আল্লাহ যেরকম বলে সেরকম হয়ে যায়। আল্লাহ যখন বলবে, মানে কানেকশন লেগে যাও, লেগে যাবে। আর যদি আল্লাহ বলে না, কানেকশন বন্ধ, কাট অফ হয়ে যাবে। এই যে বিজলি দেখতেছেন, এখানে সুইচ দিচ্ছেন, সাথে সাথে আসতেছেন। এটার সম্পর্কটা আসল পাওয়ার হাউসের সাথে। পাওয়ার হাউসের সাথে যদি সম্পর্ক কেটে যায়, হাজার টিভি লাইট আসবে না, আসবে না তো নাকি আসবে? তাহলে এটা ওখান থেকে আসতেছে বিদ্যুৎ, ওটার সম্পর্ক ওখানে, আমরা বুঝবো না। বা যতটুকু এখন আমাদের সামনে, চোখের সামনে বোঝার জন্য, রূহ জিনিসটাও সেরকম। এটা আল্লাহ হুকুম যখন হয় তখন আসে, আল্লাহর হুকুম যখন হয় তখন চলে যায়। এই জন্য তো আল্লাহ বলছে, তোমরা ইচ্ছা করলে কাউকে জান দিতেও পারবে না, কারো জান নিতেও, এটা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ তাআলা দেবে। আর এটাকে বোঝা তোমাদের পক্ষে সম্ভব না। তোমাদেরকে যে আকল, যে বুদ্ধি দিছি, এই বুদ্ধির মানে এরিয়ার ভিতরে এটা আসে না, এটা জিনিসটা এর বাহিরে। তোমরা বুঝবা কেমনে? তাহলে বুঝতে চাওয়াটা বেকুবি। আমার পরিধির বাহিরে যদি যাইতে চাই, তাহলে ফেটে মরে যাবো না? ফাটিয়ে যাবে, দেমাগটা আমার ফুটে যাবে। বুঝবো না যেটা আল্লাহ নিজে বলে দিচ্ছে, তাহলে যিনি সৃষ্টিকর্তা বলে দিচ্ছে না, এটা তোমার বোঝার বিষয় নয়। বুঝবো না, সবকিছু বুঝবো এরকম তো কথা নাই। এরকম আরো অনেক বিষয় আছে যেগুলোর ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতুল উলামায়ে কেরাম বলতেছেন, চুপ থাকো, এখানে আর কিছু বলার দরকার নাই। আমান্না সাল্লাম, কি বলবো? আল্লাহর উপরে বিশ্বাস করি। এক সময় ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মানুষেরা প্রশ্ন করবে
এটা কে সৃষ্টি করছে, এটা কে সৃষ্টি করছে, এটা কে সৃষ্টি করছে? শয়তান। শয়তান আসিয়া বলবে যে হ্যাঁ, সবকিছুর মূলে দেখতেছি আল্লাহ সৃষ্টি করছে। বলছে আল্লাহকে কে সৃষ্টি করছে? নজুবিল্লাহ। দেমাগে আনি দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার চিকিৎসা হচ্ছে, এটা বোঝা তোমার পক্ষে সম্ভব না। সুতরাং এরকম যদি ভাব আসে কারো অন্তরে, অথবা কেউ প্রশ্ন জাগায় দেয়, তখন কুলু আমানতু বিল্লাহ, তখন আস্তাগফিরুল্লাহ বলে আমানতু বিল্লাহ বলো, আল্লাহর উপর বিশ্বাস করছি। এটা আমার বোঝার বিষয় না, এটা আমি বুঝতে পারবোই না, এটা সম্ভব না। এরকম অনেক বিষয় আছে যেগুলোর মধ্যে আমি আর আপনি ওখানতে মানে ঘোড়া লাগাম ছেড়ে দিতে হবে। সব জায়গায় ঘোড়া দৌড়ানো যাবে না, সব জায়গায় যাবে না। এরকম ভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালিদাইন সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা, এদের ব্যাপারে কি ফয়সালা দেওয়া যাবে? রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আগে চলে গেছেন। এটা কাফের মুশরিকদের শিরকি বা জাহেলিয়তের যুগ ছিল। এখন এরা কি নাজাত পাবে কি পাবে না, কি অবস্থা হবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের রায় হলো এটা আল্লাহ হাওয়ালা, আল্লাহ ভালো জান। তোমাকে এখানে কথা বলতে কে বলছে? হ্যাঁ, এটা আল্লাহ যা করার করবে। নবীকে খুশি করার জন্য আল্লাহ কি করবে আমরা জানি না। সব জায়গায় দৌড়ানো যায় না, এটাই বুঝাইছি। তো কতগুলো জিনিস তোমার আকল দিয়ে বুঝবা না। আর শরীয়তটা আকলের ভিত্তি করে নয়, আমি বলছিলাম। আকলটা এত অন্ধ, এত বড় অন্ধ, মারাত্মক অন্ধ, যে সাধারণ অন্ধ চলতে একটা লাঠি লাগে, আর আকল চলতে 10টা লাঠি লাগে। বলছেন বাইরের 5টা, ভিতরের 5টা, সব মিলে 10টা লাঠি দিয়ে তারপর আকল চলে ভর করে। তাহলে এটা এত বড় মহতাজ। তো সে আকলের ভিত্তি করে আমি কি বলবো? তোমার আকলও কি, তুমিও কি? বুঝলেন না? আকল আল্লাহ দিছে আল্লাহর দিন বোঝার জন্য। আকল দিয়ে আমরা বোঝার চেষ্টা করবো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এগুলো কি বানিয়েছে? আফালা ইয়াতাযাক্কারুন, আল্লাহ বলছে তারা কি নসিহত অর্জন করে না? তারা কি চিন্তা করে না? আকল আফালা তাআকিলুন, আকল আল্লাহ দিছে আল্লাহর দিন বোঝার জন্য। আকলের ভিত্তি করে দিনকে উল্টানোর জন্য না। এটা আমরা উল্টা করতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বলছে লাউ কানা দ্বীনু বির-রা'ই, যদি দ্বীনের ভিত্তি আকল, জ্ঞান, বুদ্ধি, মানুষের জ্ঞান বুদ্ধির উপরে হতো, ভিত্তি যদি দ্বীনের শরীয়তের বিধানগুলোর ভিত্তি হতো, লাকানা আসফালুল খুফফি আ'লা মিনাজ যাহির। বলতে এই যে আমরা মশা করি, মৌজার মধ্যে মশা করি অথবা পায়ের মধ্যে মশা করি, যখন সুযোগ হয় যে মশা করার সময় আমরা নিচে মশা করি না উপরে মশা করি? নিয়ম হলো মৌজার উপরে মশা করা দরকার। যারা মুসাফির না, তারা একদিন এক রাত মশা মশা করতে পারে। আর যারা মুসাফির 3 দিন 3 রাত পর্যন্ত মানে পা না ধুয়ে শুধু মশা করলে হবে, এরকম। তো মশাটা করতে হয় উপরে। শরীয়তের নিয়ম হলো মশা করবে, ভিজা 3টা আঙ্গুল উপরে এরকম টানি দেবে, মশা হয়ে গেছে, আর কিছু লাগবে না। যেমন মাথা মশা করে না, এরকম 3টা আঙ্গুল টানি দিবে, আর পা ধুইতে হবে না যদি মোজা না খুলেন। কতগুলি শর্ত আছে, কিরকম মোজা হইতে হবে ইত্যাদি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যদি দ্বীনের ভিত্তি আকলের উপরে হতো, মানুষের বুদ্ধি, মানুষের জ্ঞান এটার উপরেই হতো, তাহলে তো আমরা বলতাম মশা তো মোজার নিচে করা দরকার ছিল। নিচে না কাঁচরা টাচরা লাগে, তাই না? উপরে তো ঠিক থাকে, তো মশা উপরে কেন? তাহলে বোঝা যাচ্ছে এটা আকলের উপরে ভিত্তি না। আকল দিয়ে সবকিছু চলবে না। দেখেন সব যুক্তিতে মুক্তি নাই, এরকম হয় কি? যুক্তি কত আসবে? যুক্তি এটাকে যদি ইসলামকে বোঝানোর জন্য আমি আমি ব্যবহার করতে পারি এবং এটাকে যদি খাটাইতে পারি, এটা আমার সৌভাগ্যের বিষয়। আমরা বোঝার জন্য আল্লাহ তাআলা দিছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। এরকম অনেক সময় হায়রান হয়ে যায়, আকলে ধরে না। একটা প্লেন ক্রাশ হয়েছে, এখন সবাই মারা গেছে, ছোট বাচ্চা একটা বাঁচে গেছে, এটা কি কোন আকলে ধরবে? না বাঁচার তো ওর না বাঁচার দরকার ছিল।
আকল হিসাবে চিন্তা করলে। কিন্তু অলৌকিকভাবে এটা এরকম হয়ে যায়। আমরা ঘটনা শুনি দেখি, তো আসলে কি আল্লাহ তাআলা যা করবেন ওইটা বোঝার জন্য আকল, শরীয়তের তাবে হিসাবে, শরীয়তের পিছনে চলার জন্য আমরা মানে এখানে ওই যে পণ্ডিতি করিয়া শরীয়তের উপরে ওঠার জন্য আকল নয়। এই জন্য যেগুলা সব অকাট্য প্রমাণ দ্বারা প্রমাণিত হয়, এটার অস্বীকারের কথা হাজার বললেও ওদিকে কান দেব না। এগুলা বলতেছে এই জন্য আমাদের অনেকেই বিভিন্ন ক্লিপ দেখতেছে এখন গণমাধ্যম থেকে, সোশ্যাল মিডিয়া দেখে নিচ্ছেন। এই সমস্ত গুমরাহি কথাগুলো থেকে যেন আমরা হেফাজতে থাকি, এই জন্য বলা হচ্ছে। তুমি সোজাই বলতেছে 50 ওয়াক্ত নামাজের কথা বলছে, এগুলো আমরা স্বীকার করি না, মানি না, এটা বুদ্ধিতে আসে না। ও তোমার বুদ্ধিতে সব আসবে? তুমি যে মায়ের পেট থেকে আসছো এটা কোন বুদ্ধিতে আসে? এটা কি, এটা কিসের বুদ্ধি? তা আল্লাহ দিতে বলে আসছো, এখানে কোনো বুদ্ধি টুদ্ধি কিছু নেই, বুঝলেন নেই? তো বারহাল যেটা মুতাওয়াতির হাদিস, এতগুলি সাহাবা একরাম বলছে, আর তুমি বোঝার চেষ্টা করলে তো হয়ে যাচ্ছে। আর তুমি যে মানে যুক্তি দিচ্ছ, এই যুক্তির উল্টা তো হাজার যুক্তি আছে। হ্যাঁ, যুক্তির উপরেও কি থাকে? যুক্তি থাকে। তো তুমি না বুঝলি তা আমার কি দোষ, এরকম আর কি। বারহাল মেরাজের হাদিসের দ্বারা এটা প্রমাণিত যে নামাজ সবচেয়ে বড় হাদিয়া। মেরাজের হাদিয়ার মধ্যে নামাজই সবচেয়ে বড় হাদিয়া, এবং এই নামাজটা আমাদের জন্য বাস্তবে আল্লাহ ফরজ করছেন কত? 50 ওয়াক্ত। কত? 50 ওয়াক্ত আমাদের নামে লেখা থাকবে, সবাই নামে। দিনে রাতে কয়েকটা নামাজ? 50 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা লেখা আছে। কিন্তু আমাদের আল্লাহ দায়িত্ব কম করে দিচ্ছে, ডিউটি কম করে আল্লাহ বলছে যে পড়বা 5 ওয়াক্ত, তোমাদের সওয়াব দেওয়া হবে। তাহলে আল্লাহ যারা এটা করে আমাদের লাভ করলেন না ক্ষতি করলেন? তা আমাদের লাভ যদি আল্লাহ করতে চাই, তোমার বুদ্ধিতে আসুক না আসুক তাতে সমস্যা কি? আল্লাহ আমাকে দিতে চাচ্ছে, দিছে, এটা বুদ্ধি, এটা ধরে না, এটা যথেষ্ট। তো আর কি এত বুদ্ধির দরকার কি? যেই বুদ্ধি কোরআন হাদিসের অস্বীকারের দিকে যায়, এটা শয়তানি বুদ্ধি। এই যে যুক্তিও শয়তানি যুক্তি, বুঝেন না? সোজা এটা বলো, এর দরকার নেই, তোমার এত বুদ্ধির আমার দরকার নেই, আমি এমনি ভালো আছি, তাই না? বেশি বুঝতে গিয়ে যদি উল্টা হয়ে যায়। বারহাল জন্য বললাম, হয়তো শুনবেন আপনারা, কেউ একটা বলতেছে নতুন কথা, বস হুজুর এটা কি আবার শুনলাম? এরকম কোনো নতুন কথার কাম দেওয়া দরকার নেই। দিন ওইটাই যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, বলে গেছেন, ওনার সাহাবায়ে কেরামরা আমাদের কাছে পৌঁছাইছেন, এবং অকাট্য দলিল প্রমাণের মাধ্যমে সহিশুদ্ধভাবে আমাদের কাছে যা পৌঁছে যায় দিন, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এখানে কেউ এদিক সেদিক করে দিনের মধ্যে কোনো রকমের চেঞ্জ আনতে পারবেন না। বাকি আলেম উলামারা যারা বিভিন্ন ভিন্ন মত পোষণ করে এই ব্যাপারে, ও ব্যাপারে, ও ব্যাপারে, এটা হলো কয়েকটা অপশনাল জিনিস যদি থাকে, এগুলোর মধ্যে খালি মৌলিক বিষয়ে কোন রকমের ইখতিলাফ, কোনো মতানৈক্য ওলামায়ে কেরামের মধ্যে নেই। কাবা শরীফ, মদিনা শরীফ, কোনো মতানৈক্য আছে? কোরআন শরীফ এবং আল্লাহ, রসুল, দিন, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোর ব্যাপারে মৌলিক বিষয়ে কোনো রকমের মতানৈক্য নেই, সব একই কথা। খালি নামাজ পড়তে গিয়া হাত বাঁধবেন কিনা, এখানে বাঁধবেন না এখানে বাঁধবেন, এই নিয়ে আর কি একটা, এটার দ্বারাই নামাজ হবে না, নামাজের মধ্যে ক্ষতি হবে, কিন্তু কেউ বলবেন ভাই যেখানে বাঁধো বাঁধলে তো হয়েছে। আসল তো তোমার নামাজের মধ্যে আসা দরকার, এবং কিছু একটা লাভ এটা থাকবে, এটা সারা জীবনেই থাকবে, ছোটখাটো বিষয়, এটা এরকম না, মৌলিক কোনো বিষয় না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মতে যতগুলি মুসলমানের দল আছে, সব এই মৌলিক বিষয়গুলোর মধ্যে একমত। এটা এরা সবাই হকপন্থী বলা যেতে পারে, কোনো অসুবিধা নেই। যারা কোরআন হাদিস ও শিকারের দিকে নিয়ে যায়, এটা গুমরাহ, বাতিল, এটা মনে করতে হবে যে ভালো মানুষ একটা ফিকির যদি গলত হয়, এটা গলত, আপনার এটা ফিকির ঠিক না, এটা নেওয়া যাবে না। এই জন্য বলা হয় যে খুজমা সাফা ওয়া দা মা কাদের, যেটা ভালো সেটা নাও, যেটা খারাপ এটা ছেড়ে দাও। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মসজিদে নববীতে বসে হাদিস পড়াইতেন, ইমাম মালিক রহমতুল্লাহ।
তো উনি সময় হাদিস পড়ানোর সময় বলতেন বলছে কুল্লুন ইউখাযু ওয়া ইউরাদ্দু, প্রত্যেক ব্যক্তি এদের কথা নেওয়াও যাবে, রদও করা যাবে, ইল্লা সাহিবু হাযাল কবর, এই কবরওয়ালার কথা নিতেই হবে, এখানে রদ করা যাবে না। যদি প্রমাণিত হয় যে ওনার কথা, তাহলে এটা অবশ্যই নিতে হবে, এটা আল্লাহর অর্ডার। এখানে এটা বলা যাবে না রসুলের এই কথা নিলাম না আরেকটা নিলাম, এটা বলার সুযোগ নাই। সুতরাং সহিহ হলে, হাদিস যদি দলিল দ্বারা প্রমাণ হয় এটা রসুলের কথা, তাহলে এটা ওহী, এটা মানতে বাধ্য আমরা সবাই। এটা হলো ঈমান, এটা হলো ইসলাম, এটাই হলো আকীদা, যেটাই বলা হচ্ছে। এটার বাহিরে গেলে আমি হয়তো অন্য কিছু হব, হয়তো মুসলমান হবে না, হয়তো মুমিন হবে না, হয়তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাওয়ালা হবে না, আর কিছু হইতে পারি। ওইটার জন্য আল্লাহ তাআলা কি করবে আল্লাহ ভালো জানে। সমস্ত ওলামাদের এটাই যায়। বারহাল একটা নজরে আসছে বা শুনছে, এই জন্য আপনাদেরকে বললাম, এই সমস্ত কিছু যে কান দেওয়ার দরকার নেই। মেরাজের হাদিস অনেকে অনেক ধরনের, কেউ আংশিক, কেউ এরকম স্বীকার করছে, করলেও যেটা কোরআনে প্রমাণিত, যেটা এতগুলি সাহাবী দ্বারা প্রমাণিত, এটাকে অস্বীকার করার কোনো জো নেই। আর যেটা বললাম, নামাজ ফরজ করেছিলেন আল্লাহ তাআলা কয়েকত, 50 ওয়াক্ত, এটাও বাস্তব, এটাও হাদিসের মধ্যে আছে, সাফ করে আছে, সহিহ সহিহ রাওয়ায়াতের মধ্যে আছে। এটাকে যুক্তি দিয়ে খণ্ডন করার দরকার নেই। সুতরাং ওইটাই আমাদের বিশ্বাস যে ফরজ ছিল কয় রাকাত না কয়েকত, 50। আল্লাহ কম করে কয়েকত করছে 5, বাকিগুলা এটা মাফ করছেন, মানে কি কাটিয়ে দিয়েছেন, এটা আছে, এটা প্রমাণ কি সব পাইতেছি তো, এটা মানে কি সব যে পাচ্ছি, আল্লাহ তাআলা 50 ওয়াক্তের সওয়াব 5 ওয়াক্তের ভিতরে, 1 ওয়াক্তের ভিতরে 10 করে দিয়ে দিছে, বসে যাও, কাজ করতে হবে না, বেতন পেয়ে যাবে, এটাই তো না। বারহাল এই নামাজটা হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হাদিয়া, যেটা মেরাজের। মেরাজের অনেক কিছু বিষয় নামাজের সাথে সম্পর্ক। বান্দারা যখন নামাজ পড়ে, তখন আল্লাহ তাআলার সাথে কথা বলে। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইযা কামাল আবদু ইউসাল্লি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, মানুষ যখন কথা নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহর সাথে কথা হয়। মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলার সাথে সাথে উত্তর দেন। এই হাদিসটা হলো কাসামতুস সালাত বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি, মানে নিসফুন লি ওয়া নিসফুন লি আবদি, ইযা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা আল্লাহু হামিদানি আবদি। এভাবে লম্বা হাদিসের বয়ান আছে। বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবে, আল্লাহ তাআলা সাথে সাথে উত্তর দেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। তারপরে যখনই বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্তবা সম্মান বর্ণনা করলো। এভাবে যখন বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলার সাথে সাথে আবার বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসার পঞ্চমুখ। এভাবে যখনই বান্দা বলবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তখন আল্লাহ তাআলা বলবে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল, এটা আমার এবং বান্দার মধ্যখানে, আমার এবং বান্দার মধ্যখানে। সূরা ফাতিহার মধ্যে কয়টি আয়াত? 7টি। 3টি আল্লাহর জন্য খাস, 3টি বান্দার জন্য, আর একটা বাইনাল আবদি ওয়া বাইনাল্লাহ, আল্লাহ এবং বান্দার মধ্যখানে। কি ওইটা? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই আয়াতটি আল্লাহ তখন বলেন কি, এটা আমার এবং আমার বান্দার মধ্যখানে এই আয়াতটা, এই জিনিসটা, এইখানে বান্দা আমার থেকে যা চায় আমি তা তাকে দেব। এখানে আল্লাহ তাআলার সাথে বলে দেন কি চায়, ইয়াকা না'বুদু, আল্লাহ ইবাদতকে তোমার জন্য খাস করতেছি। ইবাদত বলতে যা কিছু হয়, দাসত্ব বলতে যা কিছু হতে পারে, সবকিছু তোমার জন্য খাস, মানে এখানে আমি কাউকে শরীক করব না। আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার হজ,
আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। লা শারীকা লাহু, এখানে আল্লাহর কোনো শরীক নাই। আবার এই ইবাদত যে করতে পারবো, এটার মানে আমরা সাহায্য কার থেকে চাইবো? মালিক যদি না দেয় পারবেন? মালিক তো উনি সবকিছু, সবকিছুর মালিক কে? আল্লাহ। বাদশাহ উনি, মালিকও উনি। তো মালিক না দিলে পাবেন কোথায়? এই জন্য মালিক থেকে চাইতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই, সাহায্য তুমি দান করবে। তো আল্লাহ কি বলছেন? বান্দায় যেটা চায় এটা দেব, ইবাদতের সাহায্য দেব, ইবাদতের তৌফিকও আমি দেব। তারপরে বান্দাকে বলছে তাইলে এটা বলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সোজা রাস্তার হেদায়েত দান করো। হেদায়েত মানে দুইটা অর্থ আছে, একটা পথ দেখাই দেওয়া, আরেকটা অর্থ হলো জায়গা মতো পৌঁছাই দেওয়া। শুধু পথ দেখাই দেওয়া না, আমি বললাম এখানে এভাবে রিক্সা করে এভাবে যান, তো ভুল হয়ে যেতে পারে। আরেকটা কি, হাতে ধরিয়া গাড়িতে বসাইয়া পৌঁছাই দিলাম, এটাই আন্দরকিল্লা, নামো এখানে, বললাম কথার কথা, এমনি মুখে বললাম না। দুটোটা এখানে আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিমের হেদায়েত দাও। ওই হেদায়েতের মধ্যে পথ দেখাইয়াও দাও, শেষ পর্যন্ত পৌঁছাইয়াও দাও। দুটোটা কথা আছে, মানে আল্লাহর কাছে তৌফিক, আল্লাহর কাছে চাওয়া। সিরাতে মুস্তাকিমের হেদায়েত এটা কি? আল্লাহ তাআলা এটা আবার ব্যাখ্যা করে বলছেন, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকের রাস্তা, সরল সোজা রাস্তা, যাদেরকে আপনি আগেও অনুগ্রহ করেছেন, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যাদের উপর অনুগ্রহ করেছো, তাদের উপরে নিয়ামত দান করেছো, যাদের উপর তুমি রাজি খুশি, আল্লাহ এদের রাস্তা আমাদেরকেও বাতাই দাও, এবং এদের রাস্তা মধ্যে আমার চালাই দাও, শেষ পর্যন্ত পৌঁছাই দাও। এটাই দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যখন বান্দা এটা বলে, আল্লাহ তাআলা বলেন হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআল, এটা আমার বান্দার জন্য, বান্দায় যা চায় আমি তাকে দেব। খারা ওরা, যাদের উপর আল্লাহর নিয়ামত হয়েছে, আল্লাহর করুণা হয়েছে, আল্লাহ মানে আল্লাহ তাআলা ইহসান করেছেন, যাদের উপরে নিয়ামত দান করেছেন, কারা? এটা কোরআনের আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, বলছে যে ওমান ইউতিইল্লাহ ওয়া রাসূলা, যারা এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করবে, অনুগত করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, এরা ওই সমস্ত লোকদের সাথে থাকবে যাদের উপরে আল্লাহর ইহসান আছে, আল্লাহ তাদেরকে নিয়ামত দান করেছেন। ওরা খারা, মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। এই চারটা গ্রুপ মানুষের মধ্যে, চারটা গ্রুপের উপরে আল্লাহ সন্তুষ্ট, এবং আল্লাহ তাআলা তাদেরকে করুণা করেছেন, নিয়ামত দান করেছেন, এবং এটাই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত। ওরা কারা? নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহ। সালেহ মানে যারা ভালো কাজ করে। তুমুলমান আল্লাহ আমাদেরকে এই নবীদের রাস্তায়, সিদ্দিকদের রাস্তায়, শহীদদের রাস্তায়, সালেহীন যারা ভালো কাজ করে মুসলমানদের মধ্যে, মানুষদের মধ্যে, ওদের রাস্তা মধ্যে আমাদেরকে চালাও, এটা বলতেছে। এইখানে আবার ওটা আরো একটু তাকিদ হওয়ার জন্য আল্লাহর কাছে বলছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওই সমস্ত লোকের রাস্তায় চালাইও না। দুটোটা মানে ইতিবাচক নেতিবাচক দুটোটা, এটা এই জন্য জরুরি, এই জন্য বলছে ওদের রাস্তার মধ্যে আমাদেরকে চালাইও না। কারা? আল মাগদুবি আলাইহিম, যাদের উপরে তুমি নারাজ, যাদের উপরে নারাজ। কাদের উপর আল্লাহ নারাজ? হেদায়েত পাওয়ার পরে, দিন পাওয়ার পরে, এলম আসার পরে যারা উল্টা করে, তাদের উপর আল্লাহ নারাজ। এরা প্রথম নম্বরের ইহুদি, এবং ইহুদিদের কথা মতো যারা চলে, ইহুদিদের কথা মতে যারা চলে, ইহুদিদের দোসররা, এটা কোনো কোনো অর্থে আমরাও হতে পারি না, আল্লাহ মাফ করুন। ইসলাম আছে, মুসলমানের দাবি আছে, হয়তো আমরা অনুসরণ কার করতেছি? ইহুদিদের করতেছি, এটাও হইতে পারে। আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ না ইহুদিদের রাস্তা মতো আমাদের চালাইবেন না, ওটা থেকে আমাদেরকে হেফাজতে রাখ। আর আরেকটা গ্রুপ
কারা? ওরা হতে বলা দলিন। দলিন মানে যারা গুমরাহ হয়ে গেছে, মানে সহি আলম না থাকার কারণে বা অতিরঞ্জিত করার কারণে, অতিভক্তির পরে আমল করার কারণে পথভ্রষ্ট হয়ে গেছে। এদের এক নম্বর হলো নাসারা, খ্রিস্টান। খ্রিস্টানরা বেশি অতিরঞ্জিত করতে গিয়া পথভ্রষ্ট হয়ে গেছে, পথের উপরে নাই। তাহলে ওরাও গুমরা, দুটোটা গুমরা পার্টি। এদের থেকে, এদের রাস্তা থেকে আমাদেরকে হেফাজত করো। আর নবীদের রাস্তা, শহীদদের রাস্তা, সিদ্দিকদের রাস্তা, সালেহিনদের রাস্তা, এই রাস্তার উপর আমার পরিচালিত করো, যার উপরে তুমি রাজি খুশি আছো, নিয়ামত দিছো। এইভাবেই যখন বান্দা বলে, আল্লাহ তাআলার সাথে সাথে বলেন হাদা লি আবদি ওয়া লি আবদি মা সাআল। এটা আমার বান্দার জন্য, বান্দা যা চাইতেছে আমি তাকে দিলাম। এই যে নামাজের মধ্যে আপনি যে সূরা ফাতিহা পড়লেন, এই সূরা ফাতিহা মানে আল্লাহর সাথে কথোপকথন, কথা বলতেছে। যদি আমি শুনি বা না শুনি, কিন্তু আমাদের বিশ্বাস যে আল্লাহ কি করতেছেন, এটার সাথে সাথে জবাব দিচ্ছেন। এটা কে বলছে? আসদাকুল মাসদুক, আসদাকুস সাদিকিন, সবচেয়ে বেশি সত্যবাদী পৃথিবীর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলেছেন। তো উনি বলেছেন, এটা অকাট্য প্রমাণ দ্বারা আমাদের কাছে পৌঁছে গেছে। এটা আমাদের বিশ্বাস, আল্লাহ তাআলার সাথে সাথে উত্তর দেন। এই জন্য সূরা ফাতিহা পড়ার নিয়ম হচ্ছে, যদি তাড়াহুড়া না থাকে, এক এক আয়াত পড়া। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই পড়তেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুম্মা ইয়াকিফ, আর রহমানির রহিম সুম্মা ইয়াকিফ, ওয়াকফ করতেন। এরপরে এক একটা আয়াত পড়তেন একসাথে, মানে উল্কার মতো, রেল মতো, মেল চলার মতো চলে যেত। দলিন, কি হলো ভাই, এটা কি পড়লেন, এটা কিছু কেউ বুঝলো না। তো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম, সুন্দরভাবে পড়বেন। নামাজের মধ্যে আসলেই সব তাড়াহুড়া, তাই না? নামাজটাই তো সুন্দর করে পড়ি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ যদি সুন্দর করো, তোমার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। দুনিয়ার মধ্যে ব্যক্তিগত না, সমষ্টিগতভাবেও কামিয়াব। নামাজের এত ফায়দা। শুধু আমরা যে জামাতের মধ্যে দাঁড়াই, সব যে ঠিক করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা তাসুফুনা কামা তাসুফুল মালায়েকা ইনদা রাব্বিহিম। ফেরেশতারা যেভাবে সব কাতারবন্দি হয়ে দাঁড়ায়, তোমরা সেভাবে কাতারবন্দি হয়ে দাঁড়াতে পারো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে। তাহলে ফেরেশতারাও এরকম ওদের নামাজ পড়ে, ওদের নামাজের নিয়ম যেটাই হোক, হ্যাঁ, প্রত্যেক জিনিস নামাজ পড়ে, নামাজ যেটা আমরা বলতেছি, ওই নামাজের নিয়ম ভিন্ন, আমাদের নামাজের নিয়ম ভিন্ন, কিন্তু প্রত্যেকেই পড়ে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। আল্লাহ তাআলা বলতেছেন, পৃথিবীর প্রত্যেক জিনিস কিভাবে আল্লাহর ইবাদত করবে, এই সালাত আদায় করবে, প্রত্যেকে জানে। এবং প্রত্যেক জিনিস আল্লাহর তাসবিহ পড়ে। প্রত্যেক জিনিস বলতে কিছু বাদ নাই, কিছু বাদ নাই মানে কিছু বাদ নাই, সব কিছু। আমার আমার সাথে আপনার সাথে যদি বা মৃত মনে হয়, আল্লাহর কাছে সব জিন্দা। আল্লাহ বললেই তো হয়ে যায়। তখন এই যে খেজুর গাছের একটা যে আছে, কি বলে যে মানে গোড়া আর কি, খেজুর গাছের গোড়া যেটার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে খুতবা দিতেন, এটা তো আমরা মরাই মনে করব, কি বলেন, কিছু নাই তো, এটা কাকা কি মনে করে, খেজুর গাছের গোড়া একটা। তো এটা আবার কথা বলতে পারে? হ্যাঁ, এটা কথা বলছে, সবাই শুনছে। যখন আল্লাহ মুখ খুলে দিবে, ওটাও কথা বলে। তাহলে আমি মনে করছিলাম যে মৃত, না, এটাও তো জীবিত আছে। এটা আল্লাহ জানে, আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় খুতবা দিতেছিলেন, প্রথমবার যখন ওটার থেকে পৃথক হয়েছেন, জুমার নামাজে খুতবা দেওয়ার সময় এমন কান্না করতেছে, বুখারী শরীফে আছে, ফাসাহাত সিয়াহাস সবি, ছোট বাচ্চা যেভাবে কান্না করে সেভাবেই আওয়াজ আসতেছে। সবাই অবাক, কিরি, ছোট বাচ্চা তো এখানে কেউ নেই, এরকম কান্না করে কি? আল্লাহ রসুল বুঝতে পারছেন, উঠিয়া খেজুর গাছের এই যে গোড়া যেটার উপরে বসতেন, হাত বোলাই দিয়েছে। এরকম ভাবে যে বাচ্চাকে যেভাবে ফুসলাইয়া মানে শান্ত করে, আল্লাহ রসুল এভাবে হাত বোলাই দিয়েছে, শান্ত হয়ে গেছে। এটা ওনার বাসা, কথা বলতে পারে তো। কথা হলো যখন দরকার হয়। পাথর, আল্লাহ রসুল বলতেছেন, একটা পাথর
আমি এখনো তাকে চিনি, যে আসতে যাইতে আমাকে সালাম করতো, বলতো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মক্কা শরীফের এক পাহাড়ের মধ্যে একটা পাথর ছিল, বলছে আমি আসতে যাইতেও আমাকে সালাম করতো, বলছে আমি এখনো চিনি না। আল্লাহ রসুল বলতেছে না, উহুদ পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলতেছে, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এটা মহব্বত করে। বুঝলেন, আমরা তো মনে করছি মরা পাহাড়। আল্লাহ রসুল বলতেছেন যে পাহাড় আমাদেরকে ভালোবাসে, পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসি। আমরা ভালোবাসি এটা তো বুঝি, কিন্তু পাহাড় ভালোবাসে এটা রাসূলুল্লাহ বলে দিয়েছে, যেটা আমরা জানবো না, এটা ওহীর মাধ্যমে বলতে হবে। এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আসলেন, হযরত ওমর দাঁড়িয়েছেন, আবু বকর সিদ্দিক দাঁড়িয়েছিলেন, হযরত উসমান, এরা দাঁড়াইছেন, হযরত ওমর পর্যন্ত তিনজন দাঁড়াইছেন। তখন পাহাড় নড়াচড়া করতেছিল। আল্লাহ রাসূল বললেন, উসবুত ইয়া উহুদ, উহুদ স্থির হয়ে যাও, ফাইন্না আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদুন। এটা আল্লাহ রাসূল তো জানতেন ওহীর মাধ্যমে ওমর যে শহীদ হয়ে যাবে। বলছে তোমার উপর একজন নবী দাঁড়িয়ে আছে, আরেকজন সিদ্দিক দাঁড়িয়ে আছে, আরেকজন শহীদ দাঁড়িয়ে আছে, স্থির হয়ে যাও। স্থির হয়ে গেছে। তাহলে কথাও তো শুনি, বুঝা গেল। সব আমরা মনে করতেছি মরা, আল্লাহর সাথে এগুলোও কি আছে। ওয়াইন মিন শাইইন লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছে। তাহলে এই যে নামাজ যেটা আমরা ইবাদত করি, প্রত্যেক জিনিসের ইবাদতের নিয়ম আছে, যে নিয়মে আমাদের ইবাদতের নিয়ম যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই নামাজটাকে গুরুত্ব দিয়ে যদি আমরা পড়ি, এরকম গুরুত্ব যদি দেই যেভাবে আল্লাহ তাআলা বলতেছেন, তাহলে এই নামাজের অর্থ, এই নামাজের অবস্থা অন্যরকম হয়ে যাবে। আমার দুনিয়াও ঠিক হয়ে যাবে, আখিরাতও ঠিক হয়ে যাবে। এই যে বললাম যেভাবে নামাজের মধ্যে দাঁড়ায় সব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তুসাউন্না সুফুফাকুম আও লা ইখালিফুন্নাল্লাহু বাইনা উজুহিকুম, হয়তো সব সোজা করবে, সোজা একজন একজনের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, মধ্যখানে ফাঁক রাখবে না, সেভাবে দাঁড়াবে। না হয়তো যদি সফের মধ্যে টেড়া হয়, এদিক সেদিক করো, সোজা না হয়, তাহলে তোমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি হবে। কোথায় নামাজ, কোথায় অনৈক্য, সমাজের অনৈক্য, ঘরের অনৈক্য এবং দেশের অনৈক্য, এগুলো সব নামাজ শুদ্ধ হচ্ছে না বিধায় এটার আযাব আমাদেরকে ভুগতে হচ্ছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলতেছে। তাহলে নামাজের সাথে আমাদের সামাজিক জীবনের সম্পর্ক, পারিবারিক জীবনের সম্পর্ক, আল্লাহ আযাব দিবে যদি এটা না করো, তোমাদের মনে অনৈক্য সৃষ্টি হবে। আজকে আমরা হাজার চেষ্টা করে ঐক্য করতে পারতেছি না, বুলি উড়াচ্ছে, খালি বুলি উড়াচ্ছে, এই করছে সেই করছে, কিচ্ছু করেন না, পারবেন না। আল্লাহ বলে দিয়েছেন, ও আল্লাফতা ও আল্লাহ বাইনা কুলুবিহিম, আল্লাহ অন্তরকে মিলায়, ওয়ালাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম। আল্লাহ বলে দিয়েছেন, তুমি পৃথিবীর সব কিছু খরচ করেও যদি চেষ্টা করো অন্তর মিলাইতে পারবে না। আল্লাহ বলেছেন তোমার পক্ষে সম্ভব না, ওয়ালাকিন্নাল্লাহ আল্লাহ বাইনা কুলুবিহিম, কিন্তু আল্লাহ মিলাইতে পারবে। আল্লাহ যখন মিলাবে তখন কিচ্ছু লাগবে না, মিলে যাবে। কিন্তু আল্লাহ যদি না মিলায়, তোমাদের সাধ্যের মধ্যে নাই এটা করার। তাহলে আমরা যদি এটা করি, নামাজের সফের মধ্যে উল্টা সেটা করি, আল্লাহ তাআলা আমাদের অন্তরকে বক্র করে দেবে, ব্যাখ্যা করে দেবে, এটা আর মিলবে না। তাহলে অনৈক্যর যে আযাব আমাদের মধ্যে আমরা ভুগতেছি, এটার সবচেয়ে বড় কারণ আমাদের নামাজ ঠিক হয় নাই। একা একা নামাজ পড়তেছে, এটাও ঠিক হয় নাই, জামাতের সাথে পড়তেছে, এটাও ঠিক হয় নাই। নামাজের মধ্যে মনেই তো নেই, প্রথমে নামাজে কি পড়তেছে এটাও জানাও নেই, কার সামনে দাঁড়াইছে এটার খবরই নেই। হ্যাঁ, তাড়াহুড়া, যেমনি হোক তাড়াতাড়ি, কি পড়লাম কি না পড়লাম, কি আছে সেটা দুইটা মারিয়া দিলাম দৌড়। হ্যাঁ, এটা এটা কি নামাজ হলো না, কি হলো? ইল্লাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে খুশু খুজু যাদের থাকবে, মনোযোগ যাদের থাকবে, নামাজ খেয়াল যারা করবে, বলছে তারা কামিয়াব হয়ে যাবে। ব্যক্তিগতভাবে আপনি নামাজ পড়েন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার যেটা ফাইল, যতগুলি ফাইল আছে আপনার জীবনের, নামাজের ফাইল, রোজার ফাইল, যাকাতের ফাইল, ইবাদতের একটা ফাইল থাকে, মানুষের হক ইত্যাদি, এগুলা অনেক ফাইল থাকবে। আল্লাহ তাআলা বলবে, আমার বান্দার নামাজের ফাইলটা প্রথমে নাও, এটা কি অবস্থা দেখি। সে তার জীবনে
হয়তো 20,000 নামাজ পড়ার দরকার ছিল, এখানে কত পুরোপুরি হিসাব ঠিক আছে কিনা দেখ। ফেরেশতারা দেখবে হয়তো ওখানে 1,000 কম, বলবে যে 1,000 কম, কেন 19,000, 20,000 হয়নি। যখন আল্লাহ তাআলা দেখেন ফেরেশতাদেরকে বলবে ঠিক আছে, ওর কোনো নফল আছে কিনা দেখ। নামাজ আসল ফরজ কয় রাকাত? দিনে রাতে 17 রাকাত ফরজ। কয় রাকাত ফরজ? বেশি না তো, আমরা মনে করছি অনেক কিছু। আপনি যদি খালি ফজরে 2 রাকাত পড়িয়া চলে যান, জোহরে 4 রাকাত পড়িয়া চলে যান, আসরে 4 রাকাত পড়িয়া চলে যান, মাগরিবে 3 রাকাত, এশায় 4 রাকাত, ফরজ আদায় হয়ে যাচ্ছে এটা। কিন্তু সাথে সাথে যদি নফলগুলি পড়েন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, তাহলে আপনার এটা লাভ হবে। লাভ কি? কঠিন সময়ে আপনার কাজে আসবে। এটা আল্লাহ তাআলা গ্যাপ পূরণ করে দেবে। নামাজের মধ্যে যেটা আমার 1,000 গ্যাপ ছিল, যদি আমার নফল থাকে, বলবে যে নফল থাকলে, সুন্নত থাকলে ওটা দিয়ে গ্যাপটা পূরণ করে দাও। এই জন্য ফরজের সমান সমান আল্লাহ গ্যাপও রাখছে। ফরজের মধ্যে যেমন 2 রাকাত, 4 রাকাত, 3 রাকাত আছে, নফলের মধ্যেও রাখি দিয়েছে 2 রাকাত, 4 রাকাত, 3 রাকাত। এক হিসাবে যেটা আমরা ওয়াজিব বলি, ফুকায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরামের পরিভাষার মতে এই ভিতর যেটা আমরা পড়ি 3 রাকাত, এটাও ফরজ ছাড়া বাকি নফলের ভিতরে চলে আসে। তথাও বলা হয় আরবিতে। ওটার স্তর ভাগ আছে, কেউ ওয়াজিব, কেউ সুন্নত মুআক্কাদা, কেউ জায়েদা, আর এমনি নফল যেটাই বলেন, এভাবে রাখছে যেন গ্যাপ পূরণ করা যায়। আল্লাহ তাআলা তখন বলেন গ্যাপ পূরণ করে দাও। পূরণ করার পরে যদি পূরণ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তখন বলেন হ্যাঁ, এর বাকি যেগুলা হিসাব সব সহজ করে দাও। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। সর্বপ্রথম বান্দার হিসাব হবে নামাজের। তাহলে নামাজের গুরুত্ব কত বেশি! এমনকি ইসলামী হুকুমত প্রতিষ্ঠার যদি বান্দারা করতে পারে, মুসলমানেরা তাদের ভিত্তিতে তাদের জিহাদ করে, যদি চেষ্টা করে, যেভাবেই হোক ইসলামী হুকুমত, কোরআনের শাসন, ইসলামের শাসন, ওহীর বিধান যদি চালু করতে পারে, যেভাবে আছে, যদি দুনিয়ার মধ্যে এটা চালু হয়, প্রথম কাজ কি? প্রথম কাজ আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আল্লাহ বলতেছেন যাদেরকে আমি সুযোগ দিব, দেশ পরিচালনার সুযোগ দিব, শাসনের সুযোগ দিব, যারা এরকম সুযোগ পাবে, তাদের প্রথম কাজ হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত, যাকাত আদায় করবে, ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এখন তো আমরা উল্টা নামাজ পড়তেছি বলে কি জন্য? রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। উল্টাই হচ্ছে, বুঝে নামাজগুলো ট্রেডিং দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। তো এই প্রতিষ্ঠা করে কি করবে? কিছু করবে না, যা মন চাই তা। উল্টা হয়ে গেল। এই উল্টাইলে তো সব বরবাদ। নামাজের গুরুত্ব এত বেশি যে আল্লাহ বলতেছেন তোমরা যদি সুযোগ পাও, প্রথম কাজ নামাজ প্রতিষ্ঠা করো। আমার ইবাদতের জন্যই তো তোমাদেরকে আদেশ দিছি। আর যদি না পারো, ব্যক্তিগতভাবে যেভাবে পারে, সামাজিকভাবে যেতটুকুতে পারো অতটুকুতেই করো। এটাই আদেশ, এটাই তো আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। তা আমরা এদিক এদিক করে ফেলতেছি। এটা হলো গুমরাহি ছাড়া আর কিছু না। আল্লাহ আমাদের মাফ করুক। তো বলতেছিলাম এটাই, নামাজের গুরুত্ব এত বেশি। নামাজ যদি ভালোভাবে পড়েন, ব্যক্তিগতভাবে আপনার মনে শান্তি থাকবে, সাকিনা নাজিল হবে, এবং আল্লাহ তাআলা নবীদের সাথে, সিদ্দিকদের, শহীদদের সাথে আপনার হাসর করবে। প্রথম হিসাব করে তারপরে বলে দিবে বাকিটা মাফ করে দাও। আমার বান্দার বাকি যেগুলা ফাইল আছে ওগুলা দেখতে হবে না, নামাজের ফাইল ওকে, যেতে দাও, আর গুলা ধরিও না। আর যদি নামাজের ফাইলের মধ্যে সমস্যা হয়, নামাজ পড়ে নাই, নামাজ আর কি পড়বো, নামাজ আবার পড়তে হয়নি, বা কোনো একটা বাধ্য হলে, মজবুর হলে টুপিটা বেরিয়ে মসজিদে চলে আসে, সময়টা চলে গেছে, মসজিদ থেকে মসজিদ বলে না, রমজান চলে গেলে মসজিদ নাকি একটা ঘোষণা দেয়, এলান দেয়, বলছে আমার কিছু লোক হারিয়ে গেছে, ওদেরকে একটু খুঁজে পাইলে কেউ দেন। কারণ বলছে এরা আসতো, এখন রমজানের পরে ওদেরকে আর পাচ্ছে না, হারিয়ে গেছে। এরকম হয়। আবার অনেকগুলো আছে যে এই সময় আসবে, পরে আর পাইবেন না, এরকমও আছে। তো বারহাল সাময়িক নামাজ এটা নয়। নামাজের মধ্যে যদি ঘাটতি না থাকে, তাহলে আপনি পার হয়ে গেলেন, মুক্ত হয়ে গেলেন। আর যদি নামাজের মধ্যে আটকে যান,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার বাকিগুলো এর চেয়ে আরো মুসিবত হবে, বাকি ফাইলগুলো এর চেয়ে বেশি মুসিবত হবে। তাহলে আমাদের প্রথম কাজ নামাজটা ঠিক মতো পড়তে পারি কিনা শিখেন। নামাজ এটা মনে করিয়েন না নামাজ শিক্ষা হয়ে গেছে। আপনার মৃত্যু পর্যন্ত নামাজ শিখতে হয়। নামাজের মধ্যে হাজার হাজার মাসালা আছে যেগুলো আমরা জানি না। নামাজের মধ্যে এতগুলি মাসালা আছে যে আমরা জানি না। সুতরাং আমাদেরকে ভালোভাবে নামাজ এগুলো পড়তে হবে, দ্বীনের শিক্ষা অর্জন করতে হবে, মসজিদে আগে আসতে হবে। তারপরে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 5 ওয়াক্ত নামাজের মিসাল হলো, মনে করো তোমাদের কারো ঘরের সামনে একটা নদী আছে, খুব স্রোত, পানি মানে আটকে থাকে না, পানি জমে থাকে না, যাচ্ছেই, স্রোত ধারে পানি যাচ্ছে, সেরকম একটা নদী যদি তোমাদের কারো ঘরের সামনে থাকে, ওই নদীতে যদি দিনে তুমি 5 বার গোসল করো, কয়বার? 5 বার যদি গোসল করো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তার শরীরের কোনো ময়লা বাকি থাকবে? 5 বার, একবার তো গোসল করলো, এত সপ্তাহে একবার করলেও তো ফ্রেশ থাকে অনেক সময়, এরকম যদি গোসল হয়। আর যদি ডেইলি একবার গোসল করেন তো মানুষ ফ্রেশ হয়ে যায়। আর যদি ওই সময় যদি 5 বার গোসল করেন, একবার দুইবার না, কয়বার? 5 বার যদি গোসল করেন, তাহলে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ লা ইয়াবকা মিন দারানিহি শাই, তার শরীরে ময়লা থাকার তো কথাই না। এই যে 5 বার গোসল করবে মানে, যে এটা কোন সময়ের, যে পরিবেশে সপ্তাহে একবার গোসল করতো রাসূলুল্লাহ বাধ্য করতো যে না গোসল করতেই হবে তোমাদেরকে, গোসল না করে আসলে সমস্যা, ওদের পানির সমস্যা ছিল তখন মদিনা শরীফে বা মক্কা শরীফেও পানির সমস্যা ছিল। আমাদের তো অহরহ পানি, আমরা যা ইচ্ছা তা করতেছি। তো এরকম গোসল যদি 5 বার করে, বলছে কোন রকমের ময়লা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বল ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এটাই হলো 5 ওয়াক্ত নামাজের মিসাল। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজের দ্বারা তোমাদের গুনাহ সেভাবে পরিষ্কার করে দেন। শরীর থেকে, তোমাদের অন্তর থেকে, তোমাদের কল্ব থেকে তোমাদের পাপগুলো এভাবে মিটে যায়, আর পাপ থাকে না। নামাজ এই জন্য বলছে as-salawatul khams wal jumu'a ila al-jumu'a wa ramadan ila ramadan কাফারাতুল লিমা বাইনাহুন্না। এক ওয়াক্ত নামাজের পরে পরের ওয়াক্ত নামাজ যখন পড়তে যাইবেন, মধ্যখানে যা হয়েছে আল্লাহ মাফ করে দেবে। এরপর আর ওয়াক্ত যখন দেবেন, এটা মাফ করে দেবে। তাহলে ডেইলি ওয়াশ হচ্ছে আপনার আমল নামা, পরিষ্কার হয়ে যাচ্ছে, গুনাহ থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দিচ্ছেন, সওয়াব তো দিবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এক জুমা থেকে আরেক জুমা, এই 2 জুমার মধ্যখানে যা হয়েছে পরের জুমা পড়লে এটা মাফ। এক রমজান থেকে আরেক রমজানের বার্ষিক আর কি ওয়াশ, ওটা সাপ্তাহিক ওয়াশ, ওটা ডেইলি 5 বার ওয়াশ। ওদিকে আবার বার্ষিক ওয়াশ মানে এক রমজান থেকে আরেক রমজান যদি পেয়ে যান, 2 রমজানের মধ্যখানে যা হয়েছে আল্লাহ সব মাফ করে দেবে। তাহলে এইভাবেই আপনি পিওর ফ্রেশ হয়ে আল্লাহর কাছে, আল্লাহর সামনে যাবেন। নকিয়াম মিনাজ যুনুব, হাদিসের মধ্যে আছে হাত্তা ইয়ালকাল্লাহ নকিয়াম মিনাজ যুনুব, একেবারে সম্পূর্ণ পরিচ্ছন্ন ফ্রেশ হয়ে আল্লাহর সামনে যাবেন। কোনো গুনার কোনো গুনার মিলাওয়াট আপনার শরীরে নাই, আপনার আমল নামায় নাই, সবকিছু পরিষ্কার। এটার জন্য যে নামাজ দেওয়া হয়েছে। তাহলে সেই নামাজের প্রতি আমাদের যদি গুরুত্ব না থাকে তাহলে হবে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছে যে বাচ্চাটা যখন 7 বছরের হয় নামাজের আদেশ দাও। আচ্ছা, 7 বছরের বাচ্চাকে নামাজের আদেশ দিবে, তাহলে নামাজ শিখাইতে হবে কবে? 7 বছরে তো পড়তে হচ্ছে, শিখতে হবে না? 5 বছর থেকে শিখাও, ছোট থেকে নামাজ শিখাও। আর যখন 7 বছর হবে তাকে আদেশ করো যেন নামাজ পড়ে। আমরা আদেশ করি ফজরের নামাজে, হ্যাঁ বাচ্চার ঘুম ভাঙি যাবে, অসুবিধা হবে। আরে বাচ্চা জাহান্নামে দিতে রাজি আছেন? আগুনে পুড়াইতে রাজি আছেন? আর আপনি কষ্ট দিতে রাজি নাই? কেমন অবস্থা? একজন বলছে যে ফজরের নামাজে না উঠাইলে কেমন হয়? বলছে যদি কারো ঘরে আগুন লাগে তখন কিভাবে উঠাবে? আগুন লাগলে কিভাবে উঠাবে? বলছে যেমনি হোক টানিয়ে উঠে ফেলবো। বলছে ওইরকম টানিয়ে উঠাও, নয়তো সে জাহান্নামে যাবে, জাহান্নামে আগুনে জ্বলবে। ওটা যদি বুঝে আসে তাহলে তো আমরা সেভাবেই করতাম। ওয়া মুরাহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, আল্লাহ বলছে তোমার স্ত্রীকে নামাজের আদেশ দাও, তাকে বলো নামাজ যেন ঠিক মতো আদায় করে। আগে নামাজ, বাকি রান্না পরে করি, আগে নামাজ পড়ো, নামাজের হিসাব নাও।
আমরা স্ত্রী থেকে টাকার হিসাব নেই, অন্য কিছুর হিসাব নেই, নামাজের হিসাব কেউ নিয়েছি? বলছি যে তোমার নামাজ ঠিক আছে নাকি, তোমার দোয়ায় কোনো জানো, বা বিতির কেমনে পড়ে জানো, এই দোয়াগুলি পড়তে পারো? এগুলো তো আমরা বলি না, খালি অন্য কিছু বলি, ঠিক না? এটাই বাচ্চাদেরকে নামাজের প্রতি আমরা মানে মানে বাচ্চাদেরকে যে অনুযোগী করব, নামাজ পড়বে, আগ্রহ সৃষ্টি করব, এটা চিন্তা নাই। আর অন্য কিছুর চিন্তা, বাচ্চা একটা হয়েছে, ওকে কাজে লাগিয়ে কেমনে পয়সা কামাবো, কি বলেন? এই তো এই বাচ্চার পিছনে একটা ডাক্তার বানাচ্ছি, কি উদ্দেশ্য কি? সে ডাক্তার হলে বাম্পার কামাই আমাকে দিবে, এই তো দুনিয়া, 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 ইন্নালিল্লাহ। এই বাচ্চাকে দিনের জন্য ইনভেস্ট করেন, দিনের জন্য, যে এই বাচ্চা আমার নাজাতের জন্য ওসিলা হয়, এ আমার কবরে যাওয়ার পরে এই বাচ্চার আমল আমার কাছে যেন পৌঁছে, তার নামাজ পৌঁছে, তার তসবিহ পৌঁছবে, তার জিকির পৌঁছবে। যদি সে ভালো হয়, আমি বলতেছি না সব মৌলবী হইতে হবে, জরুরি না, দিন তো শিখাবেন, দিন তো শিখাবেন, আল্লাহর দিন ইসলাম এটা তো শিখাবেন, জিকির কিভাবে করবে এটা তো শিখাবেন, নামাজ কিভাবে পড়বে এই সূরাগুলি তো শিখাবেন, এটা তো ফরজ। এটা মৌলানা ফরজ করেন, এটা আল্লাহ ফরজ করছে ভাই। সেটা না বুঝলে তো আমাদের দুঃখ হলো। বলতেছিলাম, নামাজ এতই গুরুত্বপূর্ণ একটা হাদিয়া, যেটা মুসলমানের পরিচয়। একদিন যদি একসাথে মুসলমানের সাথে কেউ একটা দিন অতিবাহিত করে, কোনো প্রশ্ন ছাড়া বুঝতে পারবে উনি মুসলিম, কোনো প্রশ্ন ছাড়া। আপনি মুসলিম কিনা, আপনার ধর্মীয় পরিচয় কি, এটা জিজ্ঞাসা করা ছাড়া একদিন কারো সাথে কেউ যদি থাকে, তাহলে এমনি বুঝবে উনি মুসলিম। কেন? মুসলিম নামাজ না পড়ে কেমনে থাকবে? রাসূলুল্লাহ বলছে, কুফর এবং ইসলামের মধ্যে, শিরিক এবং ইসলামের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়েছে মুসলমান, নামাজ না পড়লে তার সাথে ইসলামের কি? এই জন্য সুতরাং নামাজকে আমরা যেন গুরুত্ব দেই। মেহরাজের এই যে মাসে নামাজের যে গুরুত্ব, নামাজের দাবি, এটা যেন আমরা বুঝি এবং গুরুত্ব দিয়ে নিজেও আমল করি, এবং পরিবারের মধ্যেও এটা চর্চা করি, জিজ্ঞাসা করি, এদেরকে খবর নেই নামাজ হচ্ছে কিনা, ফজর পড়ছে কিনা, জোহর আসর পড়ছে কিনা, কি করছে, এটা যেন অবহেলা না হয়। এটা যদি অবহেলা করেন, তাহলে আপনি আর বাকিগুলো আপনার মানবে না, বাকিগুলো মানবেন। এটা মনে রাখতে হবে, এটার ওবাল আমার পুরো পরিবারের সব দিকের মধ্যে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সবচেয়ে বড় হাদিয়া কে রক্ষা করার জন্য, তার দাবি রক্ষা করার জন্য, তার যথাযথ মর্যাদা সম্মান রক্ষা করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।